আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা মানব বেশে ফুটল ফুল তুলনা বিহীন যাহার তুল কায়া ছায়া বিহীন আল্লাহ 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 লা আল্লাহ 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 সুবাসিত কর্ণফুল নজির বিহীন যাহারা আশায় আশায় গরিরা তুহিন আল্লাহ 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 আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন সেই নামে মরিতে জপি আমিন আমিন আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসছি সেটা হলো জান্নাতের, জোরে বলেন কিসের বাগান? এখানে বসবে কারা? যারা জান্নাতি, যারা জান্নাতি যেতে চায়। আল্লাহকে কে হেদায়েত পায়, কে জান্নাত চায়? পায়, যে চায় সে পায়। যে চায়, আপনি চাবেন না পাবেন না, চাবেন না চাইতে হবে কার কাছে? চেষ্টা করতে হবে। কি করতে হবে? করতে হবে। জীবনে যদি চেষ্টা না করেন সফলতা আসবে না। আমার চেয়ারম্যান সহ মহোদয় আছেন, উনি চেয়ারম্যান হতে কষ্ট করা লাগছে অনেক সাধনার পর। ঠিক প্রত্যেক জীবনের কোনো কিছু যদি পেতে হয় মারাত্মক সাধনা করতে হয়। মামুর বাড়ি না, বাবার কষ্টে আমি পাবো, ঠিক আছে পেয়ে যাব। অনেক সাধনার বিনিময়ে কি পাইতে হয়? অনেক সাধনার বিনিময়ে। বাবাজিরানে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আমরা আগমন করেছি। কার মাধ্যমে? বাবা এবং। আর সর্বপ্রথম যিনি মানুষ যাকে আল্লাহ বানাইছিলেন তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তারপরে বানিয়েছিলেন আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালামকে। কাকে? আদম আর হাওয়া। জোড়ায় জোড়ায় সন্তান হতো মা হাওয়ার গর্ভ থেকে গো। 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া সন্তান হয়েছে। বাবাজি সর্বপ্রথম মানুষ হলো আদম আর হাওয়া। মা হাওয়া যদি কষ্ট না করতেন পৃথিবীতে মানুষ আসতো না রে। মা হাওয়া বলেন আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমার কোনো সন্তানকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমরা দোয়া করিনি? খবর না?
আবার দোয়া করবো না, এর মারই দোয়া করে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, আমার আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা মায়ের মিলনের মাধ্যমে একটা নাপাক ফোঁটা মায়ের পেটে গিয়েছে, রক্ত হয়েছে, গোস্ত হয়েছে, হাড় বানাইছে, উপরে খাবার লাগাইছে, গোস্ত লাগাইছে। বাবাজি, আল্লাহকে নিজ হাতে আমি কান বানাইছি, নিজ হাতে চোখ বানাইছি, নিজ হাতে তোর 4টা আকৃতি বানাইছি। আমি আল্লাহ আরো সুন্দর করে তোর ভিতরের কলবটা আমি বানাইছি। কেন বানাইছি জানোস নি? আরে আমার আদরের বান্দা বান্দি, মসজিদ তোরা বানাস ইবাদত করার জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য, আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। মসজিদ বানাইছে মানুষ ইবাদত করবি, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করবি, কাবা ঘরে তাওয়াফ করে কিনা? আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ এই দিলে তাকার জন্য। আল্লাহু আকবার বলেন না? আর এই দিলে ইবলিসকে জায়গা করে দিলে, ইবলিস যদি বসে যায়, যে দিলে ইবলিস সেই দিলে লানত। আল্লাহ কো যেখানে লানত সেখানে আমি নাই, যেখানে রহমত আমি আল্লাহর দয়া তত জায়গায় আছে রে। তাহলে দিল কারো ভাঙ্গে দিবেন, মানুষকে দিল কষ্ট দিবেন না। মানুষ বলে না মসজিদ ভাঙ্গার থেকে দিল ভাঙ্গা মারাত্মক। দিনের নবী বলেছেন, বেশি গুসা যদি উঠে মসজিদ ভেঙ্গে দিও, আরো বেশি গুসা উঠলে কোরআন পড়ায় দিও। তার মানে কোরআন পড়ানো যেমন গুনাহ, মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, মানুষের অন্তরে কষ্ট দেওয়া তার চেয়ে আরো মারাত্মক গুনাহ। আল্লাহ কই গুনাহ করিস না, আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিস না, কারণ আমি দিল বানাইছি আমি প্রভু রব্বুল আলামিন তাকার জন্য রে। সাহাবী নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আমার বিষয়ের উপরে কথা বলবো, নবীজি খেদমত করব কার? নবী বললেন কলা সুম্মা মান, তোর মা। নবী বলেন কলা, নবী বলেন কলা উম্মুকা, তোমার মার। দ্বিতীয়বার বলল কলা সুম্মা মান, এরপরে কে? কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা মান, এরপরে কে? নবী তৃতীয়বার কলা উম্মুকা, তোমার মার। চতুর্থবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি খেদমত করব কার? নবী বলেন কলা আবুকা, তারপরে তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলল কলা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন তারপরে তোমার পাড়া প্রতিবেশী। কলা আদনাকা, আদনাকা, তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্টেজে আসার পরে তারা বলছে যে পিতা মাতা সম্পর্কে কথা বলেছে। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, অদুস্থ বুজুর্গরা, আপনারা বলেন মা বাবার খেদমত আগে না সন্তানের খেদমত আগে? সন্তান জন্মের পরে নে সন্তান মা বাবার সেবা করবে। অবশ্যই বাবা হিসাবে সন্তানের লালন পালন আগে। সন্তানের পাওনা কি? বাবা মা হিসাবে সন্তানের পাওনা আগে আদায় করতে হয়। তারপরে আপনি যখন বড় বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, ওই সন্তান আপনার পাওনা আদায় করে দিবে। সন্তানের জন্য পাওনা নাম লাগে বেবিটিস কি বাম্পার, কথা বলা। এই সন্তান বাবার পাওনা দিবে? শিখেছি হলো বাবা করি আর আবা করি, জোয়া খেলা আর পারিবারিক শিক্ষা হলো বিড়ি খাওয়া, কথা বলা। বাপেও খায়, দাদাও খাইছে, পোলাও খায়, আব্বাই খাই শুনি। এই খেলাফত তো আর সারা যাইতো। বাপ মরছে, পোলা বিড়ি টানে, মানুষ কান্দে, তেলাবাত করে।
দেখো কান্দ খেয়ে মানুষকে বলে তোর বাবা মরছি তুই কান্দার কথা, তুই বিড়ি টানাস করে যেটা গেছি এটা করি, কামারই গেছি এটা, যেটা হিগেবেন ওইটাই করব। সন্তানের পাওনা আগে দিতে হয়, আগে নিজে পাওনা আদায় করতে হয়, তারপরে পেতে হয়। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কথা বলেন। কিছু পেতে গেলে কিছু কি দিতে হয়, দিবেন না দিব। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম, একটা বাচ্চা যখন পৃথিবীতে আগমনের আগে মায়ের পেটে তাকে এলাকার মা, সন্তান যদি ভালো বানাইতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। সন্তান যদি ভালো বানাইতে চাও বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তেলাওয়াত করতে করতে আমার গাউসে পাক হাফেজে কোরআন হয়ে পৃথিবীতে এসেছে। বাজি আম গাছ থেকে আম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে কোনোদিন কিছু আশা করা যায় না, লাকড়ি হয় না, ধুমা মারে, শুধু ধুমা মারে। বাবাজি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মাগো টিভি দেখবা না, খারাপ বলি বলবা না, বেপরদা হইবা না। তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবা, মালিককে সেজদা করবা। যত বেশি আল্লাহর দিকে নত হবা তোমার বাচ্চাও তত নম্র ভদ্র হবে গো মা। মানে তুমি যা বলবা সেই সন্তান তা বলবে। তোমার বাচ্চা পেটে রাখিয়া তুমি যা পছন্দ করবা সেটা তোমার বাচ্চা বেশি পছন্দ করবে। মাগো তুমি যা দেখতে পছন্দ করবা তোমার বাচ্চা তা দেখতে পছন্দ করবে। তুমি যা শুনতে পছন্দ করবা তোমার বাচ্চা সে শুনতে পছন্দ করবে। আজও মুশরিকরা বেঈমানেরা তাদের বড় বড় মনীষীদের ছবি তাদের বিবির পেটে যখন বাচ্চা যায় ধরে রাখে, সুন্দর সুন্দর মনীষীদের ছবি ধরে রাখে, তার ওই মনীষীদের ছবির দিকে তার বিবিকে তাকায় থাকতে বলে। কেন জানোনি? যেন তার পেটের বাচ্চাটা সুন্দর হয়। কারণ আপনার বিবি পেটে বাচ্চা রাখিয়া যার দিকে বেশি তাকাবে তার অবায়ক আকৃতিতে বাচ্চা জন্মগ্রহণ বেশি করা সম্ভব, অর্থাৎ তার আকৃতিটা বেশি পাওয়া সম্ভব হয়ে যায়। মাগো ভালো বাচ্চা বানাইতে গেলে নিজে ভালো হয়ে যাও, তোমার পেটের সন্তান ভালো হয়ে যাবে। পেটের সন্তান কি ভালো হয়ে যাবে। খারাপ লাগবে তো তো, কারণ আমি তো প্রথম তিতা মারছি ও সাপ। হ্যাঁ খারাপ লাগবে তো, লাগলে লাগুক, না লাগলে না, আমার কি আছে, আমি কথা বলবো। আমার দায়িত্ব হলো সত্য বলে দেওয়া, পালন করার কাজ কার? ধরে বলে আল্লাহ না আমরা? পালন করার কাজ কার? আমাদের। সব কাম আল্লাহ না, সব কাম বান্দা না। একজন চাচা বলছে আল্লাহ, এটি আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি, আল্লাহর উপর ভরসা বেশি উনি বলে ফেলছেন। ঠিক অথচ ওনার মনটা ঠিক আছে। এই এক লোক ওই দিন গোড়া হারিয়ে গেছে তো পাইছে, পায়ে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, কেমনে যে শুকরিয়া আদায় করি। উল্টা কইছে না ভাইরে কইছে? আল্লাহ কা আমার বান্দার আমি মাফ করে দিছি, কারণ আমার বান্দা দিলের খবর আমি জানি। এত খুশি হয়েছে বলতে যেয়ে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলে না? কারণ আল্লাহ কা আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ কা আমি অন্তরের খবরটাও জানি। তুমি মুখে বলেছ নবী রাসূলের মতন, আর ভিতরে ফেরাউনের খাসলো। আল্লাহ কা এটা আমি জানি। এটা কে জানে? আমার বানের বাবাজি, পৃথিবীতে বাচ্চা যখন শুভ আগমন করবে ওই বাচ্চাকে নাপাকির থেকে পবিত্র করা বাবার দায়িত্ব। সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া বাবার দায়িত্ব। বাবাজি এই আজান একামত সন্তান বাবার কাছে তার পাওনা, করতে হবে না, এটা পাওনা সন্তান বাবার কাছে পায়। শুভ আগমনের পরই ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া আদায় করে দেওয়াটা প্রত্যেক বাবার দায়িত্ব। এটা সন্তানের পাওনা। এটা কার পাওনা? আছে নাকি আজান টাজান দেয়নি? কমে যাকে ভুলে গেছে বেটা। আল্লাহ এত বছর পরে একটা ছেলে দিছে, আজানের কথা কি জোরার খেয়াল আছে? বন্ধুরে আমার, আপনি যদি আজান না দেন
আপনার বাচ্চা পৃথিবীতে আসার পরে দুনিয়ার আলোচনা শুনবে, পৃথিবী আসার পরে আমার আল্লাহর আল্লাহু আকবারের আওয়াজ দিয়া তার কানটাকে ভরপুর করে দাও। ওই কান কোনোদিন জাহান্নামের রাস্তায় যাবে না রে, যাবে নাকি? যাবে না। বন্ধুরে আমার, আর যদি আজান একামত না দেন, যে বাচ্চা যেদিন মরে যাবে বিনা আজানে বিনা একামতে দাফন হবে। এটা কোন আজান কোন একামত জানেননি? শেষ বিদায়ের দিন যেদিন একটা জানাজা হয়, এই জানাজায় কিন্তু আজান হয় না, একামত হয় না। ওই জানাজার নামাজের আজান আর একামত জন্মগ্রহণের পরে হয়ে গেছে। যেই বাবা তার সন্তানের আজান একামত দিল না, তার সন্তানটা শেষ জীবনে যেদিন ইন্তেকালের পরে তার জানাজা হবে, ওই নামাজটা বিনা আজানে বিনা একামতে হবে। একমাত্র বাবা গাদ্দারি করার কারণে আদায় হবে রে। বাবা গাদ্দারি করার কারণে এই খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। সপ্তম দিন তার মাথা মুন্ডন করে দাও। সপ্তম দিন একটা ভালো নাম রেখে নাও, ভালো নাম রেখে নাও। ভালো নাম রেখো, জুয়েল রেখো না, বেবিটিস কি বাম্পার রেখো না, জোল রেখো না। কত ডিজাইনের নাম রাখে যা জীবনে কেউ মুখে উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? কত রকম ঢঙ্গে আর ভঙ্গের নাম রাখে। একজন লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে কথা শুনে না গো, আমার ছেলে আমার কথা শুনে না, আমি বিচার চাই। আমিরুল মুমিনিন বললেন, তোমার ছেলে যে তোমার কথা শুনে না, তোমার খেদমত করে না, তোমার পাওনা আদায় করে না, ও মুরব্বী, আমি আগে জানতে চাই তুমি তোমার সন্তানের পাওনা আগে আদায় করছো নি রে? জানি কি আদায় করছো? করছি তো। কত কি তো সপ্তম দিনে কি নাম রাখছো? পাওনাটা কেমন আদায় করছো? নাম রাখছি জুয়েল। নাম রাখছি কি? আমরা রাখি জুয়েল। এল আর ওয়েলের পার্থক্য। ওমর ফারুক ডেকে বললেন, হে চাচু, ও মুরব্বী বাবা, সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করো নাই, এটা কোনো ইসলামী নাম না। সপ্তম দিন তোমার ছেলের পাওনা তুমি আদায় করো নাই, এই জন্য তোমার ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। নামেরও তাসির আছে, নামেরও তাসির আছে, নামেরও তাসির আছে। তোমার সন্তানের তাসির ভালো না, নামই তুমি ভালো রাখো নাই, এই জন্য খাসালত ভালো হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? খাসালত ভালো হয়েছে না? সুবহানাল্লাহ। যদি ভালো হয় কি করবেন? নাউজুবিল্লাহ ধরে কর, নাউজুবিল্লাহ। ভালো হয়েছে না বললে কি হবে? নাউজুবিল্লাহ। এখানে নাউজুবিল্লাহ করলে সব হবে। নাউজুবিল্লাহ বললে কি হবে? জায়গা মতে কানলেও সব হয়, জায়গা মতে হাসলেও। বড় সিনেমা দেখতে কান্দে, সব হইব না? আমার আমি একদিনও ভালো করে দেখছি, চোখের পানি কানতে কানতে কত বড় নাদান। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া তো। দোস্ত বুজুর্গ ঘরানে খেয়াল করেন ভালো করে, ভালোভাবে খেয়াল করেন। ও বাবাজি, সন্তানের পাওনা আদায় করো গো। এরপরে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে রে, নিজেও বাঁচতে হবে, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, আওলাদকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? 7 বছর বয়স যখন হবে সন্তানকে নামাজ পড়তে বলবেন, নামাজ পড়তে বলবেন, নামাজের ট্রেনিং দিবেন, নামাজ পড়তে বলবেন, মানে নামাজের ট্রেনিং দিবেন, হাতে ধরে ধরে নামাজে নিয়ে যাবেন, নামাজ পড়াবেন। তার মানে এর আগে ইমানের দাওয়াত দিতে হবে, তার আগে ইমানের দাওয়াত অবশ্যই দিতে হবে। এর আগে কে দাওয়াত দিতে হবে? ইমানের দাওয়াত দিতে হবে। বন্ধুরে আমার, সপ্তম দিন বাবাজি 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিতে হবে। দিতে হবে কিনা? আমাদের দেশে বাচ্চারা যখন নামাজে যায়,
বাচ্চারা যখন নামাজে যায় একটু মসজিদে দৌড়াদৌড়ি করে, খেলা দৌড়াদৌড়ি করে, পার্সাপার্সি করে, ঠেলাঠেলি করে। কিছু চাচা আছে মেজাজ বড় গরম হয়, কেন জানোনি? চাচার ছেলে এখন বড়, নাতিও নাই। কথা হয় না? চাচার এখন নাতিও নাই, চাচার ছেলে বড়, এই জন্য মেজাজ গরম। আর যার ছেলে নাতি ছোট্ট সে চুপ থাকে, কারণ তার বাচ্চা এসেছে। যার বাচ্চা নাই সে বলে কার বাচ্চা, তার কি বাবা নাই, দাদা নাই, লাগাম ছেড়ে দিছে, মসজিদে এনে দিয়েছে, মেজাজ গরম করে আওয়াজ করে। পরের দিন এই বাচ্চাকে নিয়ে মসজিদে আসে না বাবা। নবী বলেন যে জামাতের পাশনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, মনে করবা তোমাদের ওই জামাতের নামাজিরা তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে রে, তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। যেই জামাতের পাশনে বাচ্চারা দৌড়ায় না তার পরবর্তী জাতি ধ্বংসের দিকে চলে গেছে। তারা মসজিদমুখী না, তারা হলো গানমুখী, দুনিয়ামুখী। বাবাজি, বাচ্চা গেলে রাগ করবেন না, ইমান মজবুত করেন। ইমানটা যদি শক্ত থাকে বাচ্চা ধরলো নামাজে সমস্যা হবে না রে, হবে নি? স্বার্থপর হবেন না, আপনার বাচ্চা না দেখিয়া মেজাজ চড়া করবেন। ধর্ম সমষ্টিগত দেখবেন যে আমি শুধু বাঁচলে হবে না, আমার পরিবার বাঁচালে হবে না, আহাল এবং ধর্মকে বাঁচাতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো স্বার্থ বুঝি, ইসলাম বুঝি না। কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবীও ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন। তারা ছোট্ট থেকে এটা শিক্ষা নবী দিয়েছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও। এমনকি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকে উঠে পর্যন্ত নামাজে বসে গেছে। তাহলে আল্লাহ আয়াত নাজিল করে বলতো, নবী এরকম বাচ্চা নিয়ে মসজিদে আসবেন না, পিঠে উঠে হারাম হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে কইছে, নবী থামেন, তারা যতক্ষণ নামবে না আপনি উঠবেন না। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বাচ্চাদেরকে নামাজের আহ্বান করবেন, নামাজের দিকে হাতে ধরে ধরে নিয়ে যাবেন, মক্তবে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। মক্তব আজকে মক্তবে তালা লাগাল। সকাল বেলার কেদি নামের পাতি স্কুল বাহির হয়েছে, যেই মা জীবনে 10টার আগে ঘুম থেকে উঠে না, ওই মা রাত 4টায় ঘুম থেকে উঠে খাবার পাকাইয়া টিফিন খান্দে লইয়া বাচ্চারে কোলে লইয়া একাডেমিতে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? যদিও বাচ্চায় ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু ভালোভাবে কালেমা পড়তে জানে না, বাড়ির সব নাম্বার মুখস্থ জানে, নানা 14 গোষ্ঠীর নাম কইতে পারে কিন্তু কালেমা ভালো করে বলতে পারে না। ও মুসলমান, ধ্বংসের দিকে চলে গেলা, জাহান্নামের দিকে চলে গেলা রে। বন্ধুরে আমার, আগো মানুষ ডিসি এসপি মন্ত্রী হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে, প্রাইমারি স্কুলে পড়ে পড়ে রে। একাডেমি যখন ছিল না, প্রাইমারি স্কুলে বড় বড় শিক্ষিত মানুষ হয়েছে। আজকে একাডেমি কেন, সকালবেলার স্কুল কায়েম কেন হলো জানোনি? বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা বললাম, বাংলাদেশের মানুষ যদিও নিজের নাম লিখতে পারে না, তারপরও নাস্তিক হয় না, মুরতাদ হয় না, বেঈমান হয় না, আল্লাহ বিরোধী হয় না। ইসলাম পালনে এত ভক্তি, এত শ্রদ্ধা কেমনে তাদেরকে, কোথার থেকে তাদেরকে এত ইসলামের প্রতি ভক্তি আনে কোত্থেকে? তারা খবর নিয়ে দেখে, যদিও স্কুলের বারান্দায় যায় না, সকালবেলা মা বাবা মক্তব নামক একটা স্কুলে ভর্তি করে দেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। বাবাজিরা আমার, তারা দেখলো সকালবেলার একটা মক্তব কায়েম আছে বাংলাদেশে। ফজরের পরে মা বাবা হাতে ধরে ধরে মসজিদের বারান্দায় বসায় দেয়, আর ইমাম কালেমা পরে মুসলমান বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন না।
আর তার নামাজ পড়া শিক্ষা দেন, ওযু করা শিক্ষা দেন, সালাম দেওয়া শিক্ষা দেন, ভালো ব্যবহার শিক্ষা দেন, মসজিদের ফজিলত শিক্ষা দেন, মাদ্রাসার ফজিলত শিক্ষা দেন। এইভাবে শিক্ষা দিয়ে আদর্শ বানায়। যদিও স্কুলের বারান্দায় যায় না, তারপরও টাটকা বেয়াদব হয় না রে। এরপরে কি হয় না? বেয়াদব হয় না। কিন্তু স্কুলে পড়েছে, ধর্ম নাই, টাটকা বেয়াদব হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধরে আমার, এই জন্য তারা ভাবলাম এই মক্তব কেমন ভাবে বন্ধ করা যায়। এই জন্য সকাল বেলার স্কুল কায়েম করে দিছে, যেন মুসলমানের ছেলে ভালো স্কুল বলতে বলতে যেন মুসলমানই ভুলে যায়। এই জন্য মুসলমানের ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা পড়তে জানে না। আমি নাম দিছি কেজি নামের ফাজি স্কুল। নাম কি? আবার কেজি স্কুলে স্যার থাকলে রাগ করি না, রাগ করার জন্য করছি না, কিন্তু আমরা এত বেহুশ হলাম। স্কুল যে কোনো একটাতে পড়া, ধর্ম ঠিক রাখা দরকার ছিল। কথা বলেন না? দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, 7 বছর বয়স যখন হয়ে যায়, তখন ধরে ধরে নামাজে নিয়ে যাবেন, নামাজ শিখাবেন, নামাজ পড়াবেন, কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ শিক্ষা দিবেন। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ যখন পড়তে যাবে না, নবী বলেন আঘাত করবা, বেদ দিবা, আঘাত করবা। ভালোবেসে সব কিছু হয় না, মাঝে মধ্যে আঘাতও করতে হয়। শুধু আঘাতের দ্বারা সব কিছু হয় না, ভালোবাসাও দেখাইতে হয়। এক জিনিস দিয়া হয় না, দুটা একত্রে করতে হয়। দুইটা কি? একত্রে। শুধু ভালোবাসায় খারাপ হবে, শুধু ভয় দেখালে খারাপ হবে। আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে। এই জন্য সারা কোরআনে আল্লাহ জান্নাত নামক কোনো সূরা নাজিল করে নাই, জাহান্নাম নামক কোনো সূরা নাজিল করে নাই। কিন্তু জান্নাতের কথা সারা কোরআনে বলেছে, জাহান্নামের কথা সারা কোরআনে বলেছে। যত জায়গায় আগে জান্নাতের কথা বলেছে, তত জায়গায় পরে জাহান্নামের কথা বলেছে। যত জায়গায় আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছে, তত জায়গায় পরে আল্লাহ জান্নাতের কথা বলেছে। যত জায়গায় আল্লাহ আশা দিয়েছে, তত জায়গায় আবার ভয় দেখাইছে। যত জায়গায় আল্লাহ ভয় দেখাইছে, তত জায়গায় আবার আশা দিছে। এই জন্য সন্তান ভালো বানাইলে আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। বিবিকেও যদি ভালো বানাইতে চাও, আশাও দিতে হবে, ভয় দেখাইতে হবে। পিটাইলে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে যাইত। সকল বেটার বউ কি ভালো হইতো? যদি পিটাইলে মানুষ ভালো হইতো, সব বেটার বেডাম কি ওয়াইফ ভালো হয়ে যেত। পিটাইলে শুধু ভালো হয় না, তাকে আদরও করতে হয়। আদর কি? এক বেটা বউরে মারতো, বউ কইতো নাকি জামাইরে গুলামের ফুট। কি কইতো? একদিন এমন পিটানি দিছে, মহিলা মনে করে সখরাত হয়ে গেছে। কি হয়ে গেছে? সখরাত। বুঝলেন? আর কথাবার্তা নাই। দেখে এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে হরি কালেমাটা পড়তেছে, এবারে মরে যাবে। মহিলা কয় দেখি কি পরে, কান লাগাই দিয়ে টুটের ঘুরি কান্না শুনে মহিলা এই অবস্থায় কয়, ও গোলামের ফুল। তার মানে পিটিয়া কেউ ভালো হবে না। এটা কথাবার্তা আলোচনা সাপেক্ষে, তবে এটার ভয় দেখাতে হবে। কি দেখাতে হবে? আমার কাছে পিটানোর সুযোগ আছে, এটার ভয় কি? দিনের নবী সন্তানের মধ্যে একটা হলো বেত রাখতে। নবী বলেছেন তোমার বাড়িতে একটা বেত রাখবা। নবী 10টা আদেশের একটা আদেশ। নবী বলেছেন ঘরে বেত রাখবা, বেতের ভয় দেখাবা। 10 বছর বয়সে সন্তান যখন নামাজ পড়তে যাবে না, বেত দিয়ে আঘাত করে দাও, বিছানা আলাদা করে দাও। নামাজ পড়তেই হবে, বাবা হইয়া সন্তানকে বাধ্য করতে হবে রে। কি করতে হবে? আপনি বাবা হয়ে কোন বাবা এসার সময় তুমি নামাজে যাইও না, তোমার স্যারে তো পড়ালেখার ডিস্টার্ব। কি বাবাটা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করতেছিল বাবা যে কোনো জীবনে নামাজ ছাড়িও না। আমরা বাবা ওসিয়ত করছে নামাজ পড়িও না। কথা বলে আরে এরকম নামাজে আছে কিনা? নিজে টুপি লইয়া সারের নামাজে যাক, আর সন্তান কি কই তুই নামাজে যাস না পড়, তাহলে এই বাবা স্বার্থপর।
নামাজে নিজে গিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সন্তানকে নামাজে যাইতে নিষেধ করেছে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। এমন স্বার্থপর বাবা হতে পারে না রে। ও স্বার্থপর, দুনিয়ার লাভের জন্য শিক্ষিত বানাইতে চাও, ও কিন্তু এই শিক্ষিতটাকে আখিরাতের লাভ থেকে বঞ্চিত করবা। এমন বাবা নাদান ছাড়া হতে পারে না যে এই ব্যক্তি চিরস্থায়ী শান্তির ব্যবস্থা সন্তানের করতে রাজি না রে। চিরস্থায়ী শান্তি কি? জান্নাতে যে করতে চায় না, এটা স্বার্থপর, নিজে বাঁচতে চায়, সন্তানকে বাঁচাতে না। আপনারা বলেন, দুনিয়ার কাজ করে দুনিয়ার সুখ হবে, আখেরাতের কাজ করে আখেরাতের সুখ হবে, নিজে আখেরাতের সুখ ভোগ করতে চায়, সন্তানকে কই যাইস না, এবারে স্বার্থপর না? জোরে বল, স্বার্থপর কিনা? শুনে রাখেন, জীবনভর যারা সন্তান আছেন আল্লাহ রসুলকে বেজার করেন, কোন পীরের কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, ইমামের কথা মানা হারাম, আল্লাহ রসুলকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহ বেজার হবে, রাসূল বেজার হবে, পিতা মাতার কথাও শোনা যাবে না বাবাজি, উস্তাদের কথা শোনা যাবে না, উস্তাদের কথা শোনা যাবে না বাবাজি, দুনিয়ার কারো কথা শোনা যাবে না। মুমিন ওই পথে চলবে যেই পথে গণিগণ চলেছেন, নেককারগণ চলেছেন। যদি আমার মা বাবা দ্বীনের প্রতি আহ্বান করে, অবশ্যই আমি শুনতে হবে, অবশ্যই কি আমি শুনতে হবে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাঁদো, ইউসুফ নবী ছোট্ট বয়সে হারিয়ে গিয়েছিলেন। ইয়াকুব নবী ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি চারতে চারতে চক্ষু অন্ধ করে দিয়েছিলেন বাবাজি। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল ইয়াকুব নবীর, প্রথম ইউসুফ নবী একটা প্রশ্ন করেছিলেন, আব্বা আপনি তকদির কি বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলেন, বাবা ইউসুফ আমি তো তকদির বিশ্বাস করি, একজন মুসলমান হিসাবে তকদির তো অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি তো শুধু মুসলমান না, আমি একজন আল্লাহর নবী, আমি তো অবশ্যই তকদির বিশ্বাস করি। ইউসুফ নবী বলে, বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো, তুমি কি জানো না আমি ইউসুফ তোমার কাছে থাকলে সুখ যদি কপালে থাকে, তোমার কাছেও সুখে থাকবো, দূরে গেলেও সুখে থাকবো। দুঃখ যদি কপালে থাকে, তোমার কাছে দুঃখে থাকবো। দুঃখ যদি কপালে কাছে থাকে, দুঃখ যদি কপালে থাকে, দূরে গেল দুঃখে থাকবো। তাহলে কোন চিন্তায় তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে অন্ধ হয়েছিল? ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ এই চিন্তা এক সেকেন্ড আমি কান্দি নাই রে। তুমি সুখে আছো না দুঃখে আছো, শান্তিতে না বা শান্তিতে আছো, আরে ইউসুফ আমি এই চিন্তা ইয়াকুব নবী এক সেকেন্ড কাঁদি নাই। ইউসুফ নবী কয়, আব্বা কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী কয়, ইউসুফ ছোট্ট বয়সে তুমি আমার দরবার থেকে হারিয়ে গিয়েছিলাম, ওই সময় আমার দায়িত্ব ছিল আল্লাহ চিনায় দেওয়া, আমার দায়িত্ব ছিল দিন শিখায় দেওয়া, তোমার আমার দায়িত্ব ছিল। কিন্তু আমি ইয়াকুব নবী সময় পাই নাই, তোমার ভাইয়ের ষড়যন্ত্রে তুমি হারিয়ে গিয়েছিলা। ওরে ইউসুফ তুমি যে আমার কাছ থেকে দূর হয়ে আছো, আল্লাহকে চিনছনি না ভুলে গেছো, এই চিন্তা করতে করতে আমি ইয়াকুব নবী চক্ষু দুইটা হারাইছি। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ইয়াকুব নবী জানেন ইউসুফ নবী নবী হবে, কিন্তু নবী বাবা হইয়া সন্তানের দায়িত্ব পালনের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছে। যারা বাবা আছেন সন্তানের জন্য চেষ্টা করেন, কাজ করতে হবে, জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মতন বাঁচাইতে হবে। বলতে পারেন হুজুর আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাইব? থাকে না, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? আল্লাহ কয় আমি ডাইরেক্ট ঘাড়ে ধরে বাঁচাই না। ওরে আমার বান্দা তুই চেষ্টা কর তোর সন্তানকে বাঁচানোর জন্য। চেষ্টা করে যখন সাধনা করে বাঁচানোর রাস্তার মুখে দাঁড়াইবে, আমি আল্লাহ সেখান থেকে তোর সন্তানকে ধরে হেদায়েত দান করে দিব। হেদায়েতের রাস্তাটা ভালোভাবে খুঁজে নিতে হবে, চিনতে হবে কোন পথ ভালো, কোন পথ খারাপ, কোন পথ বা মন্দ, কোন পথ শোভনীয় হবে, এটা আমরা বুঝি কাজ করতে হবে। আপনার এখন দান বাইন করলে কি হয়? জ্বালা হয়। কি হয় আপনাদের কি হয়?
আলি কয় জ্বালা কয় কি হয় এবার উঞ্চে খালি দান বাইন করে লিছে উনা দান আপনি ওখানে জ্বালা উঠবো নি তাহলে বুঝা বাইন করা লাগবে যে দান করতে হবে কোন দান বীজ দান দান বাইন করতে হবে কোন দান বীজ দান যে সন্তান ভালো বানাইতে বুঝা করতে হবে বুঝিয়া পত্নী তো আন্তাজি টানলে হইবে না আল্লাহকে আমি অন্তরের খবরটাও কি তুমি চেষ্টা করছো না না করছো এটা আমি জানি শুয়ে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যান হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা জোরে মোহাব্বতে বাবা আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি এই জন্য যারা বাবা হয়েছেন সন্তানের হক আদায় করবেন ও এলাকার মা বোনেরা যারা মা হইছ গো সন্তানের পাওনা আদায় করে দিবা সন্তানের পাওনারি আমি বলে যাই গো মা আল্লাহর কসম খেয়ে বলি গো মা তুমি যদি সন্তানের পাওনা একরিভাবে আদায় করে দিতে পারো তোমার জন্য ভয় নাই ওই সন্তান কোনোদিন তোমার জীবনে কষ্ট দিবে না অবশ্যই বাবা মার পাওনা আদায় করবে রে অবশ্যই কি পাওনা আদায় করবে যেন প্রথম পাওনাটা সংক্ষিপ্ত বললাম পিতামাতার খেদমতের আলোচনা করি ঠিক কিন্তু এর আগে সন্তানের পাওনার আদায় করার কথা আমরা খুব কম বলি কথা বলি ঠিক কিনা যেন আমি আজকে বলে দিলাম সংক্ষিপ্তভাবে যে আমরা যেন সন্তানগণের পাওনাগুলা সঠিকভাবে আদায় করে দিই রাজি আছি তো জোরে বলেন রাজি আছে আমি ওই জায়গায় বলেছিলাম নবী বলেছেন খেদমত করবা তোর মার দ্বিতীয়বার সাহাবী বলেছিল হুজুর খেদমত করব কার নবী বললেন তোমার মার তৃতীয়বার বলল কার নবী বললেন তোমার মার চতুর্থবার বলে কার নবী বলেন তোমার বাবার পঞ্চমবার বলল কার নবী বললেন তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা নবী তিনবার মায়ের কথা বলেছেন বাবার কথা একবার বলেছেন পাড়া প্রতিবেশীর কথা একবার বলেছে মায়ের কথা নবী তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন বলতে পারেন শাস্তাগঞ্জের হুজুর হবিগঞ্জের হুজুর মায়ের কথা নবী তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন মনে হয় মায়ের মহব্বত বেশি করতে হবে বাবার মহব্বত কম করতে হবে মাকে খাওয়াইলে চলবে বাবাকে না খাওয়াইলেও চলবে এমন নাকি বিষয়টা এমন এই কথা বোঝানোর জন্য আমার দিনের নবী বলেন না নবী তিনবার বলেছেন একবার বলেছেন কারণ কি জানেননি যারা সন্তান আছি বাবারও খেদমত করতে হবে মারও সেবা করতে হবে মা বাবা দুইজনকে খেদমত করতে হবে গো সেবা করতে হবে তবে শুনে নেন নবী তিনবার কেন মায়ের কথা বলেছেন একবার কেন বাবার কথা বলেছেন কারণ কি জানেননি মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা আছে বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে নবী তিনটা যন্ত্রণার কথা বলতে যাইয়া নবী সাবধান করেছেন তিনটা যন্ত্রণার কথা বলতে বলতে তিনবার নবী মায়ের সেবার কথা বলেছেন বাবার একটা যন্ত্রণা আছে ওই যন্ত্রণার কথা বলতে নবী একবার সতর্ক করেছে তবে শুনে নেন তুলনামূলক মা সন্তানকে বেশি ভালোবাসে
বাবার তুলনায় মা কি দেখেন, আবার হারবেন না, মায়ের দিকে দৃষ্টিকোণ দিয়া বলি। অনেকে আছে স্বামী আর বিবির ঝগড়া দিয়ে আবার লাগবেন না, যে হুজুর কি কোন আমার বউ বুঝি মায়া করে বেশি, এই দিকে না, যে আপনার মায়ের দিকে যাবেন। কার দিকে যাবেন? মায়ের দিকে যাবেন। বাবা মা হিসাবে মায়ের মহব্বত সন্তানের প্রতি বেশি থাকে। কারণ আমার বাবার পিঠ থেকে নেওয়া হয়, আমাকে যে মেডিসিন দিয়ে বানানো হয় বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে নেওয়া হয়। এই জন্য সন্তানের প্রতি বাবার হয় পিঠ মার্কা দরদ, মায়ের হয় বুক মার্কা দরদ। মায়ের হয় কি, দেখবেন মা মরলে বাপ তালুই যাবে, কিন্তু বাপ মরলে মা এত তাড়াতাড়ি মাওই হয় হয়নি। দেখবেন একটা বাচ্চা বয়স 19 মেয়ের, এটি বাচ্চার দিকে তাকে আর বিয়ে বসে না, কিন্তু 70 বছরের চাচা বউ মরিয়েছিয়া দেরি নাই বিয়া হাল করে নিছে। কথা হয় না? যদি হন চাচা আর করতেন নি বলে, রে ভাই আয় আমার দ্বারা, বাইরে ভাই আমার কি আর বয়স আসেনি, আমার তাকলে তাই না আহান হত্যা। কথা হয় না? ধরে খ বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে, মায়ের 1 নম্বর যন্ত্রণা হলো জানেননি, আমি আপনি যখন মায়ের পেটে গেছি, মা খেতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। মা বড় কষ্ট করে দিনের বেলা রাতের বেলাও খেতে পারে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরাও, নারীরা শুনে নাও রে, যারা দিনদার নারী আছো, তোমরা দে সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, তোমরা দে সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আরো জোরে কর। বুড়ি বাচ্চা পেটে নিয়ে কিরণ মালা দেখে, আর কত কত চ্যানেল দেখে, কতক্ষণ ঠিক কিনা সব গাড়টি পাইব না। আরো দিনের নবী বলেন, সন্তান পেটে নেওয়ার কারণে মা ঘুমাইতে পারে না, রাতের বেলা সজাগ থাকতে হয়, ঘুমাইতে গেলে পেটা হয়, অশান্তি শুরু হয়ে যায়, মা উঠে যায়। নবী তাকবীর, নারে রিসালাত, সবারত্ন হারুন মিয়া সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই করে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গ নবী বলেন, তোমার মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে সজাগ থাকতে হয়। বাবা ঘুমাই গেছে, মা কিন্তু ঘুমায় নাই। বাবা ঘুমাইয়া নাক ডাকতেছে, কিন্তু মা বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবা ডেকে বলে, ঘুমাইবা না, বড় অশান্তি ব্যথা করতেছে, ঘুমাইতে পারতেছি না। নবী বলেন, এরে আমার উম্মত নারীরা, তোমরা যে সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারো না, এই জন্য 10 মাস দাঁড়াইয়া রাতের বেলা নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আমল নামার মধ্যে 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে।
10 মাস নফল নামাজ পড়ার কি বন্ধনে আমার মা পেটে বড় বহন কষ্ট করে করেছে একটা জীবিত মানুষ, আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে। আল্লাহু আকবার বলেন না। একটা জীবিত মানুষ, জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে পেটে নিয়ে হাঁটা চলাফেরা করেছে, খাবার খেয়েছে, শুয়েছে, বাবাজি চলাফেরা সংসারের কাজও করেছে। নবী বলেন সাবধান ও উম্মত, তোর মা তোকে পেটে বড় বহন করেছে কষ্ট করে রে। একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষ বহন করেছে। সাবধান, তোর মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। 1 নম্বর আদেশ করে নবী বলেন জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে নবী মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন পৃথিবীতে আগমন করব বাবাজি, আমাদের মাথা ছিল উপরে, পা ছিল নিচে। আল্লাহ একটা বেতা সৃষ্টি করে পা নিয়ে যাবে উপরে, মাথা নিয়ে আসে নিচে। একজন ফেরেশতা সে টান মেরে লম্বা করে যায়। ওই সময় আমরা যে পাটা লম্বা হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়, লাথি মেরে পৃথিবীর মধ্যে আসা শুরু করে দেয়। পৃথিবীর মধ্যে যখন বাচ্চা আসা শুরু করে দেয়, মায়ের জ্ঞান চলে যায়। এত বেশি ব্যথা হয়, মার জ্ঞান থাকে না রে, মা জ্ঞান হারা হয়ে যায়। পৃথিবীতে মা এই সন্তান প্রসব করে, মা যখন সন্তান প্রসব করে মারাত্মক যন্ত্রণা দিয়ে নবী বলেন এরে আমার উম্মত, এরে উম্মত শুনে নাও, ও আমার উম্মত নারীরা, তোমরা যারা সন্তান প্রসব করেছো, তোমরা যারা সন্তান প্রসব করেছো, তোমাদের আমার সাহাবীরা জিহাদের মাঠে যারা শাহাদাত বরণ করেছিল যুদ্ধ করে, আর যারা গাজী হইয়া ফিরেছিল গাজী হইয়া, তোমরা যারা সন্তান প্রসব করবে তোমাদেরকেও গাজীর মর্যাদা দান করে দেওয়া হবে। আর কোন মা যদি সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়ে যায়, সন্তান প্রসব করতে যদি মা ইন্তেকাল হয়ে যায়, নবী বলেন আমার সাহাবীরা জিহাদের মাঠে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, কিয়ামতের দিন যেই মা সন্তান প্রসব করতে বাবাজি ইন্তেকাল হয়ে গেল, কিয়ামতের দিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। নবী বলেন এরে উম্মত, তুই যখন পৃথিবীতে আসছ, তোর মা বড় কষ্ট করে তোকে প্রসব যন্ত্রণা কষ্ট করেছে, আর দুঃখ কষ্ট সব চলে গেছে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, পৃথিবীর কোনো ঔষধ নাই, মায়ের কষ্ট ভুলে যাবে, মায়ের দুঃখ ভুলে দিবে। বাবাজি সন্তান যখন পৃথিবীতে আসিয়া ওয়াহ করে কান্না দিবে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট মা সব ভুলে দিয়ে আমার জাদু মনিরে খুলে নাও পাগল হয়ে যায়। নবী বলেন সাবধান, 2 নম্বর তোর মায়ের সাথে দেখিস জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে। আল্লাহু আকবার বলেন না। 3 নম্বর নবী বলেন হে আমার উম্মত, তুমি যখন পৃথিবীতে আসলাম, ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, আপেল খেতে পারো না, দুনিয়ার খাবার খেতে পারো না, দুনিয়ার খাবার খেতে পারো না, তুমি কি খাবা? আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছি, আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। কোথায় করেছি জানোনি? কোথায় করেছি জানোনি? তোমার দেশের সরকারের গোদামে করেছি না, তুমি আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ মানুষ বানাইছি, খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিছি। তার কি প্রয়োজন আমি সব আগেই ব্যবস্থা করে দিয়েছি। তুই যখন পৃথিবীতে আসলে
তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। খাবার শুধু খাবার না, রোগের প্রতিরোধ। তুই যখন পৃথিবীতে আসবে হাজার হাজার জীবাণু তোর নাকি দিয়ে ঢুকবে। ওই রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করার জন্য প্রথম যে দুধ আমি গঠন করেছি তোর মায়ের বুকের উপর পান করতে দেরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে দেরি করবে না রে। আমার আল্লাহ বলেন এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করে দিয়েছি, কারণ তোর হজম শক্তি কম। তুই হজম শক্তি কম, বেশি গাঢ় যদি হয় তুই হজম করতে পারবে না। আল্লাহকে হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার উপর একটা ছিদ্র দেই নাই, একটা ছিদ্র দেই নাই, একটা ছিদ্র দেই নাই। একটা ছিদ্র যদি দিতাম তোর কচি কণ্ঠ টান দিলে দুধ একসাথে বেশি বাহির হতো, গলা আটকা তুই মরে যেতে। আমি আল্লাহ তোর কেমন প্রয়োজন মিটাইছি জানোস নি? একটা ছিদ্র দিলি অনেক দুধ চুষা মারলে আসতো, গলা আটকে মরে যেতে। এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি আল্লাহ তোকে লালন পালন করছি। বাবাজি তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেন কত দুধ আমরা মায়ের স্তন থেকে পান করেছি। মায়ের স্তন থেকে কত দুধ আমরা পান করেছি। উনি বলেন নিম্নে 2 বছর, বেশি তো 2.5 বছরও দুধে বাচ্চা পান করে। উনি বলেন কম দুধ যেই বাচ্চা নিম্নে 2 বছর কম দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও মায়ের স্তন থেকে 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? উনি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ খেয়েছে মায়ের স্তন থেকে 2 বছরে, তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন না? মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে? জীবন দিলে দিতে পারবে? বন্ধনে আমার নবী বলেন আরে আমার উম্মত সাবধান, দেখিস তোর মা তোকে বড় দুধ পান আদর করে করেছে, কষ্ট করে করেছে। জীবনে কোনো দিন 3 নম্বরে নবী বলেন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু জবান খুলে চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে বাবার কথা নবী বলেছেন বাবাজি আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়ায় দিছে। খরচ কম করে, আগে 500 টাকা করলে এখন 300 টাকা করে। ইনকাম আগে 500 টাকা করলে এখন 700 টাকা করে। জমা করে কেন জানোনি? আমার বাচ্চা পৃথিবীতে আসবে, তার খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, লেখাপড়া করাইতে হবে, ভালো কিছু ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো একটা বাড়ি রেখে দিতে হবে, ভালো একটা ঘর বানিয়ে দিতে হবে, ভালো একটা বিল্ডিং বানিয়ে দিতে হবে, ভালো জমি রেখে দিতে হবে, বাড়ি আসতে যাইতে একটা গাড়ি কিনে দিতে হবে, রাস্তা বানিয়ে দিতে হবে। বাবার শুধুই পেরেশান চিন্তা। নবী বলেন তোর বাবা তোকে লালন পালন বড় কষ্ট করে করেছে। তোর বাবা টালা গাড়ি ড্রাইভিং করেছে, রিক্সা চালাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, কৃষি কাজ করেছে, এত কত কষ্টের কাজ করে করে বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, তারপরে তোর খাবার বন্ধ করে নাই, তোর সেবা করেছে, তোর খাবারের ব্যবস্থা করেছে। সাবধান, তোর বাবার অন্তরে এটা বড় কষ্ট। তোর বাবা কষ্ট করে তোকে লালন পালন করেছে। জীবনে কোনো দিন ওই বাবার সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার।